শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 14 সেপ্টেম্বর, রবিবার। আজকের এই সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: সেবা সপ্তাহ রূপায়ণের প্রস্তুতি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীর পর্যালোচনা বৈঠক। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হাইকোর্টকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। 2 মাসের ভিতরে জামিন বা অন্তর্বর্তী জামিনের মামলার নিষ্পত্তি করার নির্দেশ সুপ্রিম কোর্টের। বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ জেলার নিলামবাজারের রাস্তাঘাটের বেহাল অবস্থা। পূজার মুখেও রাস্তাঘাট ঠিক করেনি কর্তৃপক্ষ। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দি পর্যন্ত জাতীয় সড়কের অনেক জায়গায় বেহাল পরিস্থিতি। এ নিয়ে বিধায়ক, সাংসদের, নেতাকর্মীদের কোনো তৎপরতা নেই। জাতীয় সড়কের বেহাল পরিস্থিতির জন্য ক্ষুব্ধ জনগণ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কৃত্রিম বন্যায় ভাসছে শিলচর শহরের বেশ কিছু এলাকা। কংগ্রেসের আমলে দেশ রক্তাক্ত হয়েছে। অসমে এসে এক বিশাল জনসভায় কংগ্রেসকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আসাম সহ বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আইএমডি আবহাওয়া দফতর। এবং জিএসটি পরিবর্তনের ফলে ঔষধ ও চিকিৎসা সামগ্রীর দাম কমানোর নির্দেশ জারি করল কেন্দ্র। পাইকারি মূল্য, খুচরো মূল্য, এমআরপি দাম সংশোধনের নির্দেশ দিল কেন্দ্র। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, সেবা সপ্তাহ রূপায়ণের প্রস্তুতি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীর পর্যালোচনা। আগামী 17 থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত সমগ্র রাজ্যে সপ্তাহব্যাপী এক অর্থপূর্ণ এবং জনকেন্দ্রিক কার্যসূচি রূপায়ণ করা হবে। এই কর্মসূচির সফল রূপায়ণ নিয়ে শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লোকসেবা ভবনে রাজ্য সরকারের সকল মন্ত্রী, বিধায়ক, বিটিআরের অধীনে জেলাগুলি বাদ দিয়ে সবকটি জেলার কমিশনারদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করে সেবা সপ্তাহ পালন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আগামী 17 সেপ্টেম্বর সেবাই সমর্পণে শীর্ষক এক বৃহৎ রক্তদান অভিযানের মাধ্যমে সেবা সপ্তাহ কার্যসূচির শুভারম্ভ করা হবে। এর অধীনে সমগ্র রাজ্যে 75টি রক্তদান শিবির আয়োজন করা হবে। রাজ্যের প্রতিটি জেলায় মেডিকেল কলেজ, হাসপাতাল সমূহে থাকা ব্লাড ব্যাংকগুলি সহ যেসব স্থানে এই সুবিধা নেই সেখানে ভ্রাম্যমাণ রক্তদান বাহনের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হবে। সেবা সপ্তাহের অঙ্গ হিসাবে 18 সেপ্টেম্বর থেকে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে মূলত শিশু এবং কিশোরদের জন্য একটি করে স্বাস্থ্য শিবির আয়োজন করা হবে। 19 সেপ্টেম্বর রাজ্যের পরিবেশ ও বন বিভাগ তথা শিক্ষা বিভাগের মাধ্যমে রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে বৃক্ষরোপণ অভিযান হাতে নেওয়া হবে। এর অধীনে সমগ্র রাজ্যে 15 লক্ষের অধিক বৃক্ষরোপণ করা হবে। আগামী 21 সেপ্টেম্বর অসমের 1000 যুব সাহিত্যকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হবে এবং 22 সেপ্টেম্বর রাজ্য জুড়ে 7500 জন নিক্ষয় মিত্র নিজ নিজ এলাকায় যক্ষ্মা রোগীকে তাদের আবেগিক এবং মানসিকভাবে সফল হওয়ার বিষয়ে অনুপ্রাণিত করা হবে। শুধু পুষ্টিগত পরামর্শ নয়, তাদের আবেগিক এবং মানসিকভাবে সফল হওয়ার বিষয়ে অনুপ্রাণিত। 23 সেপ্টেম্বর রাজস্ব বিভাগ রাজ্যের মোট 24,688টি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে ভূমি আবন্টন প্রমাণপত্র, বিশেষ মেয়াদী পাট্টা এবং ভূমি আবন্টন তথা হস্তান্তর প্রস্তাবপত্র বিতরণ করা হবে। শনিবারের ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত অরুণোদয় 3 এর অধীনে সুবিধা প্রাপকদের প্রমাণপত্র বিতরণের বৃহৎ কর্মসূচির প্রস্তুতির পর্যালোচনা করেন। অপরদিকে বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ জেলার নিলামবাজারের রাস্তাঘাটের বেহাল অবস্থা। পূজার মুখেও রাস্তাঘাট ঠিক করেনি কর্তৃপক্ষ। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দি পর্যন্ত জাতীয় সড়কের অনেক জায়গায় বেহাল পরিস্থিতি। এ নিয়ে বিধায়ক, সাংসদের, নেতাকর্মীদের কোনো তৎপরতা নেই। জাতীয় সড়কের বেহাল পরিস্থিতির জন্য ক্ষুব্ধ জনগণ।
সামনে পূজার মরশুম, কিন্তু নিলামবাজারের বাজার এলাকার রাস্তার বেহাল পরিস্থিতি। অথচ পূর্ত বিভাগের এনএইচ বিভাগ বাদ গুমে। বিধায়ক সাংসদদের কাজে ক্ষুব্ধ জনগণ। দীর্ঘদিন থেকে নিলামবাজারের বাজার এলাকার বিভিন্ন গলিপথগুলির অবস্থা অত্যন্ত শোচনীয় ও নাজেহাল। বাঙালির মহোৎসবে দুর্গাপূজা একেবারে সামনে, কিন্তু বেহাল রাস্তার জন্য এবার দুর্গাপূজার আনন্দ ম্লান হয়ে যাওয়ার আশঙ্কায় এলাকাবাসী। ৮ নম্বর জাতীয় সড়কের উপরে বড় বড় গর্তগুলো সামান্য বৃষ্টি হলেই কাদাময় হয়ে যায়। লঙ্গাই রোড, পুরানো স্টেশন রোড, স্কুল ছাত্র থেকে শুরু করে অফিস আদালত কর্মী সহ অসংখ্য মানুষ প্রতিদিন এই কাদা জলের শিকার হচ্ছেন। এছাড়া নিলামবাজার এলাকায় যানজটের সমস্যায় নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। এ নিয়ে বিধায়ক, সাংসদ সহ নেতা মন্ত্রীদের কোনো হুলদুল নেই। পাতারকান্দির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিধায়ক উন্নয়ন তহবিল থেকে আসিমগঞ্জ, পাতারকান্দি, চানকিরা সহ বিভিন্ন বাজার এলাকায় পিচ রাস্তার পাশে ব্লক বসিয়ে অনেক সুন্দর করে তুলেছেন। কিন্তু দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্র নিলামবাজার, বারৈগ্রাম, কাস্তগ্রাম, বালিয়া, সুপ্রাকান্দি সহ বিভিন্ন বাজার এলাকার মানুষের দুর্গতির সীমা নেই। দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন বাজারের হাল ফিরিয়ে আনতে বিধায়কের দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে মনে করেছেন অনেকেই। তাই দুর্গা উৎসবের আগে এই বাজারগুলির হাল ফিরিয়ে আনতে বিভাগীয় মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে বৃহত্তর নিলামবাজার এলাকার জনগণ। অপরদিকে হাইকোর্টকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। 2 মাসের ভেতরে জামিন বা অন্তর্বর্তী জামিনের মামলার নিষ্পত্তি করার নির্দেশ সুপ্রিম কোর্টের। বছরের পর বছর জামিনের আবেদন ঝুলিয়ে রাখা যাবে না। অভিযুক্তের জামিনে দেরি মানে অবিচার করা, আর তাতেই খর্ব হয় সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার। এক গুরুত্বপূর্ণ মামলায় দেশের সব হাইকোর্টকে এমন কড়া বার্তা দিল ভারতের সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে জানিয়ে দিল, জামিন বা অন্তর্বর্তী জামিনের আবেদন সর্বোচ্চ 2 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। ব্যতিক্রম একটাই, আবেদনকারী বা মামলাকারীদের পক্ষ থেকে যদি দেরি হয়, বিচারপতি জে.বি. পাদ্রিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ। ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্নে কোনো আবেদন বছরের পর বছর মুলতবি থাকতে পারে না। এতে অভিযুক্তের অধিকার যেমন ক্ষুণ্ণ হয়, তেমন বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা নষ্ট হয়। এই নির্দেশের পেছনে রয়েছে বোম্বে হাইকোর্টের এক ঘটনা। সেখানে 2019 সালে করা একটি জামিনের আবেদন বারবার পিছুতে 2025 সাল পর্যন্ত ঝুলেছিল। 6 বছর পরে সেই আবেদন খারিজ করে হাইকোর্ট। দীর্ঘসূত্রিতায় ক্ষুব্ধ আবেদনকারী সুপ্রিম কোর্টে মামলা করলে শীর্ষ আদালতে বোম্বে হাইকোর্টের রায় বহাল রাখলেও এত লম্বা দেরির জন্য তীব্র ভর্ৎসনা করে ভারতের সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, সংবিধানের 14তম অনুচ্ছেদের 21তম অনুচ্ছেদে ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সুরক্ষিত, কিন্তু বছরের পর বছর জামিনের আর্জি ঝুলে থাকলে সেই অধিকার লঙ্ঘিত হয়। আইন বিশেষজ্ঞদের মতে এই রায় দেশের বিচার ব্যবস্থার বড় প্রভাব ফেলবে। বহু অভিযুক্ত দীর্ঘদিন ধরে জামিনের অপেক্ষায় থাকেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশ কার্যকর হলে তাদের অধিকার রক্ষিত হবে এবং বিচার প্রক্রিয়ার গতি আসবে। ডিভিশন বেঞ্চ এও স্পষ্ট করেছে, দীর্ঘসূত্রিতা শুধু বিচার বিলম্বিত করে না, অনেক সময় তা বিচার অস্বীকার করার সমান হয়ে দাঁড়ায়। অপরদিকে কৃত্রিম বন্যায় ভাসছে শিলচর শহরের বেশ কিছু এলাকা। সারা রাত বৃষ্টি, শিলচরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সহ শহরের বেশ কিছু এলাকায় কৃত্রিম ঝুঁকি নিয়ে গাড়ি চালক সহ স্থানীয়রা জলের মধ্য দিয়ে যাতায়াত করতে দেখা যায়। শুধু তা নয়, অনেকের ঘরেও জল ঢুকে পড়েছে। চরম দুর্ভোগে এসব এলাকার লোকেরা। শনিবার রাতে বৃষ্টিতে রবিবার সকালে শিলচর শহরের ব্যস্ততম রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে কলেজ রোড, বিবেকানন্দ রোড সহ বেশ কিছু এলাকায় কৃত্রিম বন্যায় প্লাবিত হয়েছে। জল নিষ্কাশনের ব্যবস্থা উন্নত মানের না থাকায় জলাজলে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। স্থানীয় জনগণের দাবি, প্রশাসনের পক্ষ থেকে অতি সত্বর জমাজলের সমস্যার সমাধান না করলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে শিলচরে। অপরদিকে কংগ্রেসের আমলে দেশ রক্তাক্ত হয়েছে। অসমে এসে এক বিশাল জনসভায় কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অসমের দরাং জেলায় মঙ্গলদৈতে এক বিশাল জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন। তিনি কংগ্রেসকে রাষ্ট্রবিরোধী এবং অনুপ্রবেশকারীদের রক্ষক বলে আখ্যা দিয়েছেন। হাজার হাজার সমর্থকের সামনে তিনি বলেন, কংগ্রেসের শাসন আমলে দেশ সন্ত্রাসবাদে জর্জরিত ছিল, কিন্তু তারা ভোট ব্যাংকের স্বার্থে নীরব ছিল। অসম সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী 18,530 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে রয়েছে দরাং মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, জিএনএম স্কুল এবং বিএসসি নার্সিং কলেজ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই প্রকল্পগুলো অসমের খাদ্য খাতকে শক্তিশালী করবে এবং হাজার হাজার যুবক যুবতীর জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। তিনি আরও বলেন, অসমের স্বাস্থ্য খাত এক বড় আপগ্রেডের দিকে এগুচ্ছে। আমরা গরিবের স্বাস্থ্যের জন্য কাজ করেছি। প্রধানমন্ত্রী মোদীর এই বক্তব্যে অসমের রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। কংগ্রেস নেতারা এর পাল্টা জবাবে বলেছেন, মোদী সরকার জাতীয়তাবাদের নামে ভোট চাইছে। তবে বিজেপি নেতারা বলেন, প্রধানমন্ত্রী সত্য বলেছেন এবং কংগ্রেসের নীতি দেশের ক্ষতি করেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে অসম উন্নয়নের পথে এগুচ্ছে। অপরদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আসাম সহ বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আইএমডি আবহাওয়া বিভাগ। আবহাওয়া দপ্তর আইএমডি সূত্রের খবর, বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এর প্রভাব বেশি পড়বে। দেশের কোন কোন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে? আইএমডির পূর্বাভাস অনুযায়ী ছত্তিশগড়ে 14 থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তেলেঙ্গানা 14 থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত একটানা ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উপকূলীয় মহারাষ্ট্রে 14 ও 15 সেপ্টেম্বর এবং মহারাষ্ট্রে 15 সেপ্টেম্বর অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে 15 সেপ্টেম্বর নাগাদ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতে শুরু করবে বলে জানা গেছে। আগামী 14 থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত বিহার এবং 15 থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষত 14 থেকে 16 সেপ্টেম্বরের মধ্যে বিহার এবং 14 সেপ্টেম্বর উপ হিমালয়ীয় পশ্চিমবঙ্গ সিকিমে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই দুই রাজ্যে 19 সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। এছাড়া অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় 14 থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে 14 থেকে 16 সেপ্টেম্বর অরুণাচল প্রদেশ এবং 14 ও 15 সেপ্টেম্বর আসাম ও মেঘালয়ে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং আজকের শেষ খবরটি, জিএসটি পরিবর্তনের ফলে ঔষধ ও চিকিৎসার সামগ্রীর দাম কমানোর নির্দেশ জারি করল কেন্দ্র। পাইকারি মূল্য, খুচরো মূল্য, এমআরপি দাম সংশোধনের নির্দেশ দিল কেন্দ্র। জিএসটির হার পরিবর্তনের জেরে ঔষধ ও চিকিৎসা সামগ্রী উৎপাদনকারী সংস্থাগুলিকে দ্রুততম সময়ে সর্বোচ্চ খুচরা মূল্য এমআরপি সংশোধনের নির্দেশ দিল কেন্দ্র। আগামী 22 সেপ্টেম্বর থেকে এই সংশোধিত জিএসটি হার কার্যকর হবে বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্ত এসেছে জিএসটি কাউন্সিলের 56তম বৈঠকে গৃহীত প্রস্তাবের ভিত্তিতে, যেখানে বেশ কয়েকটি জরুরি ঔষধ এবং ফর্মুলেশনের উপর জিএসটির হার ছাড় দেওয়া হয়েছে। সরকারি এক স্মারকলিপিতে জানানো হয়েছে, উৎপাদনকারী ও বিপণন সংস্থাগুলিকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে কর হ্রাসের সুবিধা ভোক্তাদের কাছে সরাসরি পৌঁছে যায়। এর জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে ফর্ম 5-6 ব্যবহার করে সংশোধিত মূল্য তালিকা ডিলার, খুচরো বিক্রেতা, রাজ্য ড্রাগস কন্ট্রোলার এবং সরকারের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট সংস্থাগুলিকে ইলেকট্রনিক, প্রিন্ট এবং সামাজিক মাধ্যমে প্রচারের মাধ্যমে ডিলার, খুচরো বিক্রেতা ও সাধারণ ভোক্তাদের সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে। শিল্প সংস্থাগুলিকে জাতীয় আঞ্চলিক সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে ব্যাপক প্রচার চালানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। ঔষধ ও চিকিৎসা সামগ্রীর সরবরাহের ব্যাঘাত এড়াতে 22 সেপ্টেম্বরের আগের মজুদ পণ্য পুনরায় তুলে নেওয়া বা নতুন করে লেবেল লাগানোর প্রয়োজন নেই।
যদি সংস্থাগুলি নিশ্চিত করতে পারে যে খুচরো পর্যায়ে সংশোধিত মূল্য অনুযায়ী বিক্রি হচ্ছে, তবে যারা চাইবে তারা ধাপে ধাপে লেবেল পরিবর্তনের কাজ চালিয়ে যেতে পারবে। এই নতুন মূল্য কাঠামোর মিশন বাস্তবায়নের জন্য ড্রাগস অ্যান্ড কসমেটিক্সের রুলস 1945 রুল 104 অনুযায়ী সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছে।